এক্স্যাক্টলি কোনো গল্প না, এটা সাংবাদিকদের গল্প। আমরা এরকম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি। আমি আসলে এখানে কেন চেয়ার দিতে না করলাম যে কালকে তো পাইরেসি হয়ে যাবে, সেই কপিটা দেখব। খুব ভালো সময় মুক্তি পাচ্ছে, বিজয় মাসের সময় মুক্তি পাচ্ছে। সিনেমাটাও আসলে একটা বিজয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই জন্য আমি খুবই খুশি। আমার আর্টিস্টরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো, যারা এখানে অভিনয় করেছেন অনেক কষ্ট করে, কবে আসবে কবে আসবে। আমার কাছে উত্তর ছিল না, তো অবশেষে কন্টেন্টটা আসছে। তো আমি একটা জিনিস মনে করতে চাই, আমার পরাণ অনেক দিন পর আসার কথা ছিল, অনেক দিন পর রিলিজ হয়েছিল কোভিডের কারণে। তো সেটা একটা ভালো ওয়ার্ক করেছিল। তো আমার মনে হয় এটা আসলে আমার যেহেতু খুব পছন্দের কন্টেন্ট, এটা দর্শকের ভালো লাগবে, আপনাদের বেশি ভালো লাগবে। এটা যেহেতু আমি অনেক দিন কিনে সিনেমা বানিয়েছি, আমার সিনেমাতে বাস ড্রাইভার ছিল, আমার সিনেমাতে পলিটিশিয়ান ছিল, আমার সিনেমাতে প্রেমিক প্রেমিকা ছিল, অনেক ধরনের ক্যারেক্টার, ভিলেনদের গল্প বলেছি, পুলিশের গল্প বলেছি, বাট এখন পর্যন্ত আমি ওরকম সাংবাদিকদের গল্প বলি নাই। এটা সাংবাদিকদের গল্প। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কন্টেন্টটা। আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদেরকে, স্পষ্ট করে বলতে চাই এই কন্টেন্টটি নিয়ে, যে এই কন্টেন্টটা কিন্তু আমরা যে ধরনের ওটিটি কন্টেন্ট দেখি, আমার কন্টেন্ট ওটিটি যে কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমলনামা হোক, সেটা খাঁচার ভিতর অচিন পাখি হোক, একটু সাহসী কন্টেন্টই থাকে। আমার কাছে মনে হয় শুধু প্রেম শুধু ভালোবাসা এরকম না, এই কন্টেন্টও প্রেম আছে, এই কন্টেন্টও ভালোবাসা আছে। কিন্তু আমি এই কন্টেন্টটা মুক্তির যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক, অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন, তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না, এটা আমি একদমই বলে দিচ্ছি। আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি, যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, যেখানে একটা বাচ্চা আছে, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে। বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসের গল্প বলতে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক হোক। আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে, যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে, সেই খুনটা কিভাবে হয়েছে, এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয়। কেস আছে, সবগুলা কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে। তো আপনারা যখন একটা পার্টিকুলার কেসে এই সিনেমাটাকে দিয়ে দিতে চাবেন, তখন যেটা হবে, ওইটা কিন্তু হবে না আলটিমেটলি সিনেমাটা, ওই গল্পটা না। তখন আপনারা হয়তো আপসেট হবেন অডিয়েন্সরা, অথবা বলবেন এটা কি হইলো। তো এই জন্য আমি আগেই বলে দিতে চাচ্ছি, এটা এক্স্যাক্টলি কোনো গল্প না। বাট হ্যাঁ, বাংলাদেশে যে অমীমাংসিত কেসগুলো আছে সেগুলো, কারণ আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায়, তাকে নানান রকম হুমকি দেওয়া হয়। এটা শুধু একবার, বাংলাদেশের অনেক সাংবাদিক সাথে এটা হয়েছে, যারা ক্রাইমে কাজ করে তাদের কাছে এটা কমন। আমরা এরকম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি, এবং এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনারা কোনো কেসের সাথে, পার্টিকুলার কোনো কেসের সাথে গল্পটাকে মিলাবেন না। এটা একটা ফিকশনাল কন্টেন্ট হিসাবে দেখবেন। আপনারা খেয়াল করে দেখবেন, এর আগে যতগুলো আমি বাস্তবধর্মী সিনেমা বানিয়েছি, আমি খুবই অনেস্ট এই বিষয়ে। আপনারা যদি পরাণ খেয়াল করেন, পরাণ কিন্তু রিয়েল স্টোরি থেকে ছিল। আমরা কিন্তু পোস্টারে লিখে দিয়েছিলাম ইন্সপায়ার বাই টু স্টোরি, পরাণের স্টোরিতে ছিল। আমাদের যেই স্টোরিগুলো ছিল, এবং আমলনামাতেও ছিল ইন্সপায়ার বাই টু স্টোরি। তা যেই কন্টেন্টগুলো আমি সত্যি ঘটনা অবলম্বনে বানানোর চেষ্টা করেছি, সেগুলোতে ফ্রাইডেতে ছিল যে ইন্সপায়ার বাই টু স্টোরি, আপনারা খেয়াল করবেন। এটাতে কিন্তু নাই, কারণ এটা আমরা ওরকম কোনো সত্যি ঘটনা এক্সাক্ট অবলম্বনে বানাতে চাইনি, আমরা আসলে ফিকশনভাবে বানানোর চেষ্টা করেছি। তো ওইভাবে আপনারা দেখবেন, এটা অনুরোধ জানালাম আপনাদেরকে। সেন্সার বোর্ডকেও আমরা এটা দেখানোর চেষ্টা করেছি, সেন্সার বোর্ড যখন দেখেছেন তখন সেটা আমরা সেন্সার দিয়েছে। আমি আমার অভিনেত্রীদেরকে ধন্যবাদ দিতে চাই। এই কাজটা যখন করি, তার আগে আমরা অনেক দিন রিহার্সাল করি, অনেক দিন প্রেপ করে কাজটা হয়েছে। কারণ আমি আসলে এখানে কেন চেয়ার দিতে না করলাম, কারণ এই সিনেমা যারা অভিনয় করেছেন প্রত্যেকটি ক্যারেক্টার ইম্পর্টেন্ট, সবাই খুবই গুরুত্বপূর্ণ রোল অভিনয় করেছেন। তো এইখানে আসলে এটা ওই ধরনের সিনেমা না যে একজন নায়ক একজন নায়িকা, এটা আসলে কন্টেন্টটাই আসলে নায়ক, কন্টেন্টটাই আসলে নায়িকা। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন কন্টেন্টটার জন্য, এবং এই ধরনের কন্টেন্ট যদি মানুষ দেখে, তাহলে নানান ধরনের কন্টেন্ট দেখার তৈরি হবে। আমি অডিয়েন্সদেরকে আহ্বান করব, আপনারা অনেকদিন যাবত চাচ্ছিলেন অমীমাংসিত দেখার জন্য, চলে এসেছে। আমি অলরেডি দেখছি কিছু অডিয়েন্স ফেসবুকে লিখছেন যে কালকে তো পাইরেসি হয়ে যাবে, সেই কপিটা দেখবো। আপনারা দয়া করে পাইরেসি কপি দেখবেন না। আপনারা যদি পাইরেসি কপি দেখেন, আইস্ক্রিনের মতো যারা অ্যাপ আছে, যারা ভালো কাজ করতে চায়, তারা ভালো কাজ করার আগ্রহ হারাবে। আপনারা যারা কন্টেন্ট দেখবেন, যারা বাংলা কন্টেন্টকে ভালোবাসেন, যারা সিনেমা হলে গিয়ে দেখেন, তারা একটু পয়সা খরচ করে সিনেমা দেখবেন। আপনারা যদি সিনেমা দেখেন, তাহলে আমরা এই ধরনের সিনেমা আরও বেশি বানাতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।